নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আশা করব সবাই ভালো রয়েছে। শুভ সন্ধ্যা। আমি আজ সন্ধ্যাবেলায় চলে এসেছি একদম দারুণ একটা রেসিপি নিয়ে। তা চলো কি রেসিপি তোমাদেরকে দেখাবো। দিকে দেখো, আমি রেখে দিয়েছি 5টা ডিম। আজকে ডিমের বানাবো আমি চপ। তা কীভাবে বানাবো চপটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য করতে হবে ডিমটাকে প্রথমে আমার সেদ্ধ। আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি গরম জল। তার ডিমগুলো দিয়ে দেবো ডিম সেদ্ধ করার জন্যে। তো এখানে দেখো 5টা ডিম নিয়ে নিচ্ছি আমি, আমাদের পরিমাণের মতো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতো নিতে পারবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সামান্য একটু লবণ, কেন লবণটা দিলে তাহলে ডিমটা ফাটার কোনো ভয় থাকে না। তা চলো ডিমটা আমি সেদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ডিমটাকে আমি কি করব। এখানে দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন গরম রয়েছে। আমি ডিমগুলোটা একটু ঠান্ডা জল দিয়ে নেবো, জলটা পাল্টিয়ে নেবো আমি প্রথমেই। এদিকে দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইদিকে দেখো 3টা আমার ছাড়ানো হয়ে গেছে। সেদ্ধগুলো খুব সুন্দর হয়েছে একদম। এখানে দেখো আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু আমার জ্বালানো হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি অল্প করে সর্ষের তেল, খুবই অল্প দেব সর্ষের তেল। এইদিকে দেখো ডিমগুলো আমি একটুখানি হালকা করে কেটে নেব, সামান্য গাগুলো একটু চিড়ে চিড়ে নেব, যাতে মশলাগুলো একটু ভেতরে যায়। বেশি ডিপ করে কাটবই না আমি। এইদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে, ডিমগুলো আমি একা একা ছেড়ে দেবো এবারে। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, একটু আদা বাটা, স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে নাড়িয়ে নেবো আমি। এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপরে দেখো পুদিনা পাতা নিয়ে চলে এসেছে, এগুলো কিন্তু আমাদের গাছেরই, তোমাদের দেখানো হয়নি। আমি তুলে নিয়ে চলে এসেছি। এগুলো আমি ছোটো ছোটো করে কেটে হাত দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভীষণ টেস্ট হবে। একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে। তো চলো আমার ডিম তিনটা এখন ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো, সাইডে সরিয়ে নিলাম। এই দিয়ে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, 200 গ্রাম আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটার ব্যাটার তৈরি করে নেবো একটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো আমি। ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব। এই উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নেব প্রথমে।
এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, এটা খুবই ঘন করতে হবে। এই দেখো বেসনটা আমার ফাটানো হয়ে গেছে, আর কতটা মোটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম পাতলা নয়। আর এইদিকে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে এসছে আমার। তাছাড়া আমার বেসনটা ফাটানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এইভাবে মিশিয়ে আমি এইভাবে তেলে ছেড়ে দেবো আস্তে করে। তা চলো দুটো দুটো করে আমি ভেজে নেব। এটা কিন্তু একদম কমিয়ে গ্যাস আমি একদম ভাজছি, গ্যাস কিন্তু বাড়াবো না, তাহলে ভেতরে একদম কাঁচা কাঁচা থেকে যাবে একদম বেসনটা। এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে একদমই, খুব সুন্দর করে আমি এবার তুলে নেব, দেখতেই পাচ্ছ তোমরা। বাকি যেগুলো রয়েছে আমি সেইগুলোও ভেজে নেব একইভাবে। আমরা চলে এসেছি একদম ডিমের চপ নিয়ে, দেখতেই পাচ্ছ একদম দেখতেও কত সুন্দর লাগছে। আর এর ভিতরে স্টাফিংটা দেখো কত সুন্দর মোটা একদম। আর এখানে সস নিয়ে চলে এসেছে, তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। দারুণ। তো তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।